আচ্ছা, সুতপা বলবে গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? জয়া বল। জয়া কোথায় গেলি বল। তা- বিষ্ণু, দীপা, শওকত আলী, কেউ পারবে না? আরে নির্বাণ মানে হচ্ছে গৌতম গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন কোথায়? নির্বাণ মানে মারা যাওয়া, ওদের কথাই আমি কি বলেছি যে ও কোথায়? আহ, সিদ্ধি বলিনি। হ্যাঁ, ওটা আলাদা, আমি বললাম যে নির্বাণ লাভ করে। নির্বাণ মানে কি? মারা যাওয়া। মহাপরিনির্বাণ ওদের ভাষায়। আর সিদ্ধি লাভ জানো কি বলেন না ওটা? নির্বাণ মানে হচ্ছে ওটা নয়, মহাপরিনির্বাণ বা নির্বাণ ওরা মৃত্যু বলে ওদের ভাষায়, ঠিক আছে, পালি ভাষায় যেটা। ঠিক আছে। শ্রাবন্তী বলবো, হ্যাঁ, কেউ বলবে না। শ্রাবন্তী বলো যে ভারতের, মানে ভারত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? শ্রাবন্তী দাস। না পারলে পাস। মাউন্ট এভারেস্ট বললে। আচ্ছা, সিদ্ধার্থ মুখার্জি বলো, কি হবে? ভারত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভারত হিমালয় কাঞ্চনজঙ্ঘা হবে। শুধু ভারত বললে, শুধু দেখো কেটু বা গড় ইউনেস্টো হবে শুধু ভারত বললে। আর মাউন্ট এভারেস্টে পুরো বিশ্বের। আচ্ছা, বিক্রম মাল বলবে। বিক্রম মাল বলো। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? রাহুল নয়, যাকে ধরবো সে বলো, আর মিউট করে রাখো সবাই। সান্দা কফু। শৌকাত আলী, শুনতে পাচ্ছ? মাইক্রোফোন অফ রাখো। যাদের যাদের বলছি, যারা অন করছে কেন, রথিন, এই যে মহাদেব, এরা মাইক্রোফোনটা অফ রাখো, মিউট করে রাখতে, মিউট। ঠিক আছে। শৌকাত আলী বলো দেখি যে ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটা? আরাবল্লী। আচ্ছা, দক্ষিণ ভারতে সঙ্গীতা গাইন বলো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। আচ্ছা, পিনাকি বলবে, পিনাকি দাস, যে পশ্চিমঘাট পর্বত এবং পূর্বঘাট পর্বত কে বিচ্ছিন্ন করেছে কোন পর্বত? নীলগিরি। আচ্ছা, সিদ্ধার্থ মুখার্জি বলবে দাক্ষিণাত্য অঞ্চলের দীর্ঘতম নদী কোনটা? গোদাবরী। আচ্ছা, মোহিত রঞ্জন বলো ডেকান ট্রাপের অঞ্চল, আচ্ছা ডেকান ট্রাপ অঞ্চল কোন মাটি দিয়ে গঠিত? ডেকান ট্রাপ অঞ্চল কোন মাটি দিয়ে গঠিত? মোহিত রঞ্জন বলো, মোহিত রঞ্জন। লাল মাটি। আচ্ছা, কে বললো? সৌরভ দাস বলো। বলো রাহুল রায় বলো। কালো মাটি। কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা, ঠিক আছে।
7 নম্বর কি দেখে নাও। আচ্ছা বলো দেখি, আর এদিকে কি পড়া ছিল? আচ্ছা হিস্ট্রি তোমাদের একদম ক্লিয়ার করে দিত দেখি কত কি পড়েছে। পরপর কোশ্চেন করে অ্যান্সার দিয়ে যাও। রেগুলেটিং অ্যাক্ট পাস হয় কত সালে? বেশ। কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কত সালে? 1774, রাইট অ্যান্সার। জৈন ধর্মের একমাত্র মহিলা তীর্থঙ্কর কে ছিলেন? মল্লিনাথ 19তম। ঠিক। বেশ বেশ। জাতীয় কংগ্রেসের ফৈজপুর অধিবেশনের সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের ফৈজপুর অধিবেশনের সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু। আচ্ছা আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? আত্মীয় সভা, ব্রাহ্ম সমাজ, রাজা রামমোহন রায়। ঠিক আছে, রাজা রামমোহন রায় এটা হবে, ঠিক আছে। আর যদি বলে ভারতের ব্রাহ্ম সমাজ, দেন অ্যান্সার হবে কেশব চন্দ্র সেন। সাধারণ ব্রাহ্ম সমাজ বললে আনন্দমোহন বসু। আদি ব্রাহ্ম সমাজ বললে দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে কতগুলো ব্রাহ্ম সমাজ? শুধু ব্রাহ্ম সমাজ বললে রাজা রামমোহন রায়, ভারতের ব্রাহ্ম সমাজ বললে কেশব চন্দ্র সেন, সাধারণ ব্রাহ্ম সমাজ বললে আনন্দমোহন বসু, আদি ব্রাহ্ম সমাজ বললে দেবেন্দ্রনাথ ঠাকুর। আর্য সমাজকে প্রতিষ্ঠা করে? দয়ানন্দ সরস্বতী, 1875। চৌসাদ যুদ্ধ কত সালে হয়েছিল? 1539। বাবর। আচ্ছা, বাবর বলছি, হুমায়ুন আর শেরশাহের মধ্যে বিশ্বের প্রথম পোতাশ্রয়ের নাম কি? ভেরি গুড, লোথাল। আচ্ছা মহাভারতের রচনা করেন কে? কি? মহাভারতের রচয়িতাকে ঋগ্বেদ? বেদ ব্যাস। বেদ ব্যাস বা ব্যাসবেদ। বেদ ব্যাস বা ব্যাসবেদ, ঠিক আছে। পঞ্চম শিখ গুরু কে ছিলেন? গুরু অর্জুন। নবম শিখ গুরু? তেগ বাহাদুর। দশম শিখ গুরু? গুরু গোবিন্দ সিং। আচ্ছা, চতুর্থ? গুরু রামদাস। আর ইনি কিন্তু স্বর্ণ মন্দিরের জন্য জমি দান করেছিলেন। আচ্ছা, কোন ঐতিহাসিককে দাক্ষিণাত্যের আকবর বলা হয়ে থাকে? কি বললাম, কি কোশ্চেন করলাম? কোন ঐতিহাসিক, সরি প্রশ্নটা ভুলে গেল। কোন ঐতিহাসিক কাকে দাক্ষিণাত্যের আকবর আকবর আখ্যা দিয়ে থাকেন? কোন ঐতিহাসিক, আচ্ছা মানে কাকে? ফিরোজ শাহকে বলেছে। ঐতিহাসিকরা ফিরোজ শাহকে বলেছিল দাক্ষিণাত্যের আকবর। কোন শিল্পের নিদর্শনের জন্য তক্ষশিলা বিখ্যাত? গান্ধার। কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেন কি? দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? কোশ্চেন বোঝো। প্রকৃত প্রকৃত প্রতিষ্ঠাতা। দেখো 1206 সালে কুতুবউদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, কিন্তু কিন্তু ঠিক আছে, কিন্তু আমি কোশ্চেন করলাম কি প্রকৃত প্রতিষ্ঠাতা, অ্যাকচুয়াল প্রতিষ্ঠাতা, তখন হবে কে? ইলতুৎমিশ। জৈন জৈনদের আদি নাম কি ছিল? সরি, আদি গ্রন্থ। নিগ্রন্থ। না না না, নিগ্রন্থ। আচ্ছা, কাকে দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়?
ভেরি গুড, ভেরি গুড। দাদা ভাই নৌরুজি। কাকে ভারতের স্বাধীনতা সংগ্রামীর জননী বলা হয়? মাদাম ভিকাজি কামা। ভেরি গুড। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। ভেরি গুড। কে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন? সালটা বলে ফেলো। 1948 30 জানুয়ারি। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? 1942। ভেরি গুড, ভেরি গুড। 1942 সালের 9 আগস্ট। থিওসফিক্যাল সোসাইটি প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়? প্রথম কোথায় প্রতিষ্ঠিত হলো? বলুন দাদা। থিওসফিক্যাল সোসাইটি প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? লন্ডন। মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকা। লন্ডন পাঠানো হয়। শের ই পাঞ্জাব নামে কে খ্যাত ছিলেন? লালা রাজপথ রায়। ভেরি গুড। কাকে বলা হয় 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা? অরুণা আসফ আলী। ভেরি গুড। মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল কত সালে? 1920 সালে। আচ্ছা, মিরাট ষড়যন্ত্র মামলায় অরবিন্দ ঘোষ কিন্তু জড়িত। হিন্দু পেট্রিয়াট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। টোডরমাল কে ছিলেন? আকবরের রাজ্যসভার একজন রাজস্ব বিষয়ক বা অর্থনৈতিক বিশেষজ্ঞ, যিনি যাবতী প্রথা প্রচলন করেছিলেন। আচ্ছা, নাসিরউদ্দিন চিরাগ কে ছিলেন? সুফি। একজন সুফি ছিল। সুফি সন্ত ছিল। ভেরি গুড। ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? সারনাথ। ভেরি গুড। স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? কালকে কিন্তু এক্সাম হবে, সবাই এক্সামটা দেবে। সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেন? 1934। শকাব্দ প্রথা কে প্রচলন করেন? শকাব্দ কে প্রচলন করেন? কি শোনা যায় না। শকাব্দ প্রথা কে প্রচলন করেন? কনিষ্ক 78 সালে। আচ্ছা, প্রথম বৌদ্ধ সঙ্গীত মানে বৌদ্ধ মহাসম্মেলন যেটা কত সালে হয়েছিল? 483 বিসি বা বিফোর ক্রাইস্ট বা খ্রিস্টপূর্বাব্দে। কার আমলে হয়েছিল? আর দ্বিতীয়টা কোথায় হয়েছিল? কার মানে কোথায় হয়েছিল বুঝতে পারলাম না। বৈশালীতে কাকবর্ণে, তাই তো? মনে রাখতে বলেছিলাম। যাই হোক, বেশ। তারপরে বলো দেখি, গরুলুকি ছদ্মনামে কে লিখতেন? সিকন্দর লোধি। আচ্ছা, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? হরিহর ও বুকপর। বয়সে কয়রা? হরিহর ও বুকপর। 1236 সালে। দিল্লির সুলতানি বংশের একমাত্র মহিলা সুলতান কে ছিলেন? আচ্ছা, মহিলা, আমি কি কোশ্চেন করলাম যে সুলতানি যুগের একমাত্র মহিলা সুলতান কে ছিলেন? সুলতানা রাজিয়া। আচ্ছা, জাহাঙ্গীরের ওয়াইফ বা স্ত্রী কে ছিলেন?
নূরজাহান। নূরজাহান। আর নূরজাহানের আসল নাম কি? মেহেরুন্নেসা। মেহেরুন্নেসা, ভেরি গুড। আচ্ছা, মমতাজ এর আসল নাম কি ছিল? বলো। মমতাজ, মমতাজ। আরজুমান একদম, আঞ্জুমান। আঞ্জুমান। আঞ্জুমান বানু বেগম। ঠিক আছে। আচ্ছা, জাহাঙ্গীরের সময় কোন বিদেশি পর্যটক ভারতে এসেছিলেন? ক্যাপ্টেন হকিন্স আর টমাস রো। দুজনই ক্যাপ্টেন হকিন্স প্রথমে আসে ১৬০৮। আচ্ছা, আশিরগড় দুর্গ যে যুদ্ধ হয়, এরা বিখ্যাত কেন? শেষ মানে আকবরের জীবনের শেষ যুদ্ধ। আচ্ছা, আকবরের একবার আর যুদ্ধ করেনি। আচ্ছা, আকবরের যে অভিভাবক ছিল তার নাম কি? বৈরাম খাঁ। বৈরাম। আচ্ছা, মোগলদের মধ্যে কার নবরত্ন ছিল? আকবরের। হুমায়ুন টম্ব কে প্রতিষ্ঠা করেন? শাহজাহান। হুমায়ুন টম্ব শাহজাহান কোনতে? আকবর 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 বাবার হলো আবার যাত্রায় আকবর হয়ে গেল, না তার স্ত্রী করেছিল? হুমায়ুনের স্ত্রীর নামটা একটু বলে দেবেন তো দাদা। হামিদা বানু বেগম। হ্যাঁ, হুমায়ুনের স্ত্রীর নাম হামিদা বানু বেগম। হামিদা বানু বেগম, সঠিক। আচ্ছা, দারা, শুকুর, সুজা এরা কে ছিলেন? ঔরঙ্গজেবের পুত্র ভাই। পুত্র নয়, শাহজাহানের পুত্র ঔরঙ্গজেবের ভাই। শাহজাহানের পুত্র ঔরঙ্গজেবের ভাই। এই তিনজনকে মার্ডার করেই তবে তো ঔরঙ্গজেব আসলো। শাহজাহানের পুত্র ছিল। আচ্ছা, জাহাঙ্গীরের সমাধিস্থল কোথায়? লাহোরে। লাহোর লাহোর। আকবরের লাহোর। সেকেন্দ্রাবাদ। আর যেগুলো বাবরের? কাবুল। আর হুমায়ুনের? দিল্লি। হুমায়ুন এবং দিল্লি। শাহজাহানের? সাসারাম। আগ্রা। শাহজাহান হচ্ছে আগ্রা, যেখানে তাজমহল রয়েছে। মমতাজ আর শাহজাহান পাশাপাশি শুয়ে আছে, আমার মোবাইল এখনো ছবি আছে, তোমার চাইলে দেখাতে পারি। আচ্ছা, বলো দেখি ৩২৪ নম্বর ধারায় কি আছে? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সম্পর্কে, তাই তো। আর ১১০ নম্বর ধারায়? আচ্ছা, বাজেটের কথা কোথায় রয়েছে? ভারতে ১১২। আচ্ছা, জরুরিকালীন অবস্থা, তাই তো। অর্থনৈতিক জরুরিকালীন অবস্থা ভারতে কতবার হয়েছে? একবারও হয়নি। অর্থনৈতিক জরুরি অবস্থা কত নম্বর ধারা? ৩৬০। আচ্ছা, এই যে জরুরি অবস্থা সিস্টেমটা কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছে, কোন দেশ থেকে? কোথা থেকে? জার্মানি। জার্মানি থেকে, ভেরি গুড। জার্মানি বললো যে সঠিক answer। আচ্ছা, যে আমাদের যে ভারতীয় সংবিধান অ্যামেন্ডমেন্ট বা সংশোধন হয় কত নম্বর ধারা অনুসারে? কোন দেশ থেকে নেওয়া এটা? সাউথ আফ্রিকা থেকে। গণপরিষদে সংবিধান গৃহীত হয় কত সালে? ১৯৪৯ সালে। আর কার্যকর হয় ১৯৫০ সালে ২৬শে জানুয়ারি। ভেরি গুড। লোকসভার প্রথম গঠন হয় কত সালে? ১৯৫১ সালে। আচ্ছা, অপশনে রয়েছে ১৯৫১, ১৯৫২, ১৯৪৮, ১৯৫৩। বলো।
1951 সালে তো ভোট হয়, 1951 সালে গঠন হয়। ভেরি গুড। আমি এটা বলেছিলাম যে 1951 সালে লোকসভা নির্বাচন হয়, নির্বাচন আলাদা। তার পরের বছরে গিয়ে কিন্তু ফেব্রুয়ারি মাসে গিয়ে যখন গণনা হলো তখন দেখা গেল বোর্ড গঠনের জন্য গঠন করা হলো, সেটা হলো লোকসভা গঠন। তাহলে লোকসভা গঠন বলেছি আমি, অ্যান্সার 1952। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখি বলো, মিউরিয়েটিক অ্যাসিডের সংকেত কি? HCl। নাইট্রিক অ্যাসিডের সংকেত কি বললে? HNO3। আচ্ছা, রসায়নের রাজা কাকে বলা হয়? কোন অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়? আচ্ছা, কে এটা অফ রাখো ভাই। প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বের প্রবক্তাকে? কে এটা? বাড়িতে কথা বলছে, শোনা যাচ্ছে, ওগুলো ঠিক না। আচ্ছা, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এই তত্ত্বের প্রবক্তা কি? দ্য অরিজিন অফ স্পিসিস বাই ন্যাচারাল সিলেকশন এই বইটি লেখক কে? ডারউইন। ভেরি গুড। অভিযোজন অভিব্যক্তি পেলে। আচ্ছা, আমি রাতে তোমাদের জানিয়ে দেবো কালকে কি পড়া থাকে। ভারতের জাতীয় কংগ্রেস ছিল পড়া, তাই তো? ধরলাম একটা কোশ্চেন, ইংলিশে ধরিনি। আচ্ছা, 51 এ নম্বর ধারাতে কি আছে? ঠিক আছে, চলো সব পড়ায় তোরাকে ধরলাম। কি পড়া থাকবে রাত্রে আমি ডিউটি করব আজকে 1:30 থেকে 6টা পর্যন্ত, তার ভিতরে তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, কখন ক্লাস করাবো কি না সব জানিয়ে দেবো কালকে। ঠিক আছে, তো এখন তাহলে কি করা উচিত? অনেকগুলো পিডিএফ আছে, সেগুলো একটু দেখা উচিত। আর তাছাড়া কালকে চেক করবো কিন্তু আমি 100 খানা অঙ্ক দেওয়া আছে, আমি চেক করবো কালকে কিন্তু যে কী কেউ করলো না করলো। 1 সপ্তাহ চেক করবো, তোমাদের ম্যামকেও দেখবো জয়েন করে দেবো 1-2 দিনের ভিতরে। ঠিক আছে, 1 সপ্তাহ চেক করবো, না হলে কিন্তু কপালে বিপদ আছে ভাই। ঠিক আছে, ঠিক আছে, চলো।